আচ্ছা দেখো কি বলছে 4 নম্বর কোয়েশ্চেন। 3 কেজি ভরের একটি বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে 2.5 কেজি মিটার স্কয়ার। এটা কিন্তু চমৎকার একটা প্রবলেম, বুঝছো? এই রিলেটেড তোমার কোয়েশ্চেন সাস্টে ভালোই আসে, ভালো করে খেয়াল করো। এই অক্ষ থেকে 1.2 মিটার দূরত্বে অবস্থিত সমান্তরাল অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক কত কেজি মিটার স্কয়ার এককে হবে আর কি। তো দেখো এটা মূলত হচ্ছে সেকেন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়ার একটা কনসেপ্ট। আমি যদি তোমাকে একটু খেয়াল করি, দেখো এখানে প্রথমেই দেওয়া আছে কি আমাদের 3 কেজি ভরের একটি বস্তু ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমি যদি তোমাদেরকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, এই মনে করো যে একটা বস্তু, ঠিক আছে? বস্তুটা হচ্ছে তোমার রেগুলার শেপের নাম, জাস্ট বোঝানোর জন্য আর কি, এটাকে তোমরা আদর্শ ধরে নিও না, বুঝছো? তাহলে এখন খেয়াল করো, এই যে তার কি ভর কেন্দ্র দিয়ে গমনকারী একটা রেখা, যেই রেখাটার কালার আমি অন্য কালার দিয়ে দিই, ওকে? এখন এই যে এটা সাপেক্ষে বস্তুর যে তোমার কি জড়তার ভ্রামক, ওইটা আমরা কিভাবে বের করি? মনে করো যে এটা R1 R2 R3 R4 R5, ঠিক আছে? প্রত্যেকটা কণা মনে করো যে এটা হচ্ছে M1 M2 M3 M4 M5, মনে আছে? তাদের দূরত্বের বর্গের সাথে ভরের গুণফলের সমষ্টিকেই আমরা বলি কি? জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি I ইকুয়ালস টু কি M R স্কয়ার, M R স্কয়ার সমষ্টিগতভাবে চিন্তা করলে। তো আমরা বস্তুটাকে ধরে নিচ্ছি রেগুলার শেপে, দ্যাট মিন্স যেই ম্যাচটা দেওয়া থাকবে ওইটাই আমরা ইউজ করব। তাহলে এখানে I এর মান দিছে কি বলতো? I এর মান দিছে তার, দেখো, ভর কেন্দ্র দিয়ে গমনকারী, তার মানে এখানে এটা হবে জাস্ট I এর মান কি 25 কেজি মিটার স্কয়ার, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের I এর মানটা গিভেন করা আছে। এখন বলতেছি কি, খেয়াল করো, আরেকটা ওই সেম জিনিসটা হচ্ছে তোমার, একটু খেয়াল করো, আরেকটা সমান্তরাল অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে বলতেছে ওইটার সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা কি? আমি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এখানে কঠিন সায়েন্সের কিছু নাই, সিম্পল ব্যাপার স্যাপার। তাহলে এখান থেকে এখানে যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু আমাদেরকে দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো ভাইয়া? দেওয়া আছে কত? যে 1.2 মিটার দূরত্বে, তার মানে হচ্ছে এই মানটা, অর্থাৎ এইচ এর মানটা হচ্ছে 1.2 মিটার, ওকে? কনসেপ্টটা কি বুঝছো? প্রথমে দিছে যার তার ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক গিভেন, বুঝছো? গিভেন। এবং পরে বলতেছে কি যে ওইটা তো আছেই, প্লাস আমাদেরকে বলতেছে ওইটার সাপেক্ষে আরেকটা সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে। দ্যাট মিন্স 1.2 মিটার দূরত্বে আরেকটা অক্ষ আছে, ওইটার সাপেক্ষে ঘুরতেছে, এখন তার জড়তার ভ্রামক কি হবে খেয়াল করো। তাহলে আমাদের সূত্র হবে কি I ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে? এত ইংলিশ যদি না জানো বাদ দেও, জাস্ট লেখো I ইকুয়ালস টু কি হবে বলো তো? I প্লাস M H স্কয়ার, ওকে? তাহলে একটু খেয়াল করো, এই I এর মান কত পাইছি আমরা? 2.5 প্লাস M এর মান কত দেওয়া আছে? M এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 3 কেজি। তাহলে 3 ইন্টু 1.2, H এর মান কত দেওয়া আছে? 1.2 স্কয়ার। তাহলে এই মানটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, ফাইনাল আনসার। এটা ডিউতেও মাঝে মধ্যে দিয়ে দেয় এই টাইপের অঙ্ক, একবার দেখছিলাম আসছিল। তাহলে মান হচ্ছে 6.82 কেজি মিটার স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, দেখো কি বলছে যে কেজি মিটার স্কয়ার এককে কত হবে। কোন কারণে যদি এককটা চেঞ্জ করে দিত, যদি বলতো যে তোমার গ্রাম মিটার স্কয়ার এককে কত হইতো, জাস্ট 1000 দিয়ে গুণ করে দিতা, বুঝতে পারছো? জাস্ট কিন্তু এই ধরনের কাহিনী করে ভাইয়া, সো ভেরি কেয়ারফুল। 6.82। নেক্সট। আচ্ছা ভালো কথা, দেখো এই ক্লাসটা আমাদের ফ্রি ক্লাস, ওকে? আমাদের কোর্সের ফ্রি ক্লাস। তোমরা যদি এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে কম্প্যাক্ট আকারে গোছানো গাইডলাইন সহ গোছানো ক্লাস করতে চাচ্ছ যারা, তোমরা আমাদের এই সার্চ রিমার্স 2.0 যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে 28 মে, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে। দেখো আমরা রুটিন পাবলিশ করে ফেলছি, লাইভ ক্লাসের রুটিন পাবলিশ হয়ে গেছে। সো তোমরা যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা এই যে নাম্বার যেটা দেওয়া আছে ওটাতে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর ভর্তি হয়ে যায়। আমরা ক্লাসে চলে যাই, চলো।